বন্ধুরা নমস্কার। বিষয় যে কথায় অন্তঃকরণ জেগে ওঠে। বন্ধুরা, আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ যখন 1893 সালে আমেরিকার শিকাগো শহরে পৌঁছে সমগ্র বিশ্বের বুকে রাতারাতি অতি সুপরিচিত হয়ে উঠেছিলেন, যখন প্রত্যেকটি জায়গায় বিদগ্ধ মানুষের মধ্যে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তার প্রশংসা হচ্ছে, তো তিনি দেশে আলাসিঙ্গাকে একটি চিঠিতে লিখেছিলেন এরকম এই পরিস্থিতির কথা। তিনি বলেছিলেন যে আমি কারোর মধ্যে গেলেই তারা আমাকে নিয়ে চর্চা করতে থাকেন এবং আমি কি বলবো সেটি শোনার অপেক্ষায় উদ্গ্রীবভাবে অপেক্ষা করতে থাকেন, কেননা আমার কথার মধ্যে তারা অনুপ্রেরণার বীজ খুঁজে পান। তো সে প্রসঙ্গে তিনি একটু সাবধান করে দিয়ে বলেছিলেন একটি কথা, যে তোমরা স্বাবলম্বী হও। অনুপ্রেরণা সেটি তো আছেই, কিন্তু স্বাবলম্বী হয়ে ওঠো, ধারণ করবার ক্ষমতা অর্জন করো, না হলে এসব কাজ কিছু হয় না। নানাভাবে তিনি দেশের তার ঘনিষ্ঠ মানুষদের চিঠিপত্রের নানা কথা আমাদের অন্তঃকরণ একেবারে জেগে ওঠে, এমন সব কথা তিনি বলেছিলেন। আমি কয়েকটি দৃষ্টান্তের কথা আমি তুলে ধরছি। তিনি এরকম বলেছিলেন যে বিশেষ করে আজকের সমাজের যুবকদের তো এটি খুবই ভেবে দেখা দরকার। তিনি বলছেন এরকম মূর্খ দিগকেও যদি প্রশংসা করা যায় তবে তাহারাও কার্যে অগ্রসর হয়। যদি সব দিকে সুবিধা হয় তবে অতি কাপুরুষও বীরের ভাব ধারণ করে। কিন্তু প্রকৃত বীর নীরবে কার্য করিয়া চলিয়া যান। একজন বুদ্ধ জগতে প্রকাশিত হইবার পূর্বে কত শত বুদ্ধ নীরবে জীবন দিয়া গিয়াছেন। আরো এরকম কথার মধ্যে আরেকটি চরম বার্তা আমাদের কাছে যেন পৌঁছায়। তিনি এরকম বলছেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে প্রায় 2 কোটি নিগ্রো আর মুষ্টিমেয় কয়েকটি শ্বেত আমেরিকান বাস করে, অথচ এই শ্বেতকায় কয়েকজনই নিগ্রো দিগকে দাবাইয়া রাখিয়াছে। আইন অনুসারে সব ক্ষমতা থাকা সত্ত্বেও এই দাস জাতির মুক্তির জন্য আমেরিকানরা ভাইয়ে ভাইয়ে এক নৃশংস যুদ্ধে লিপ্ত হইয়াছিল। সেই একই দোষ হিংসা এখানেও রহিয়াছে। একজন নিগ্রো আর একজনের প্রশংসা কিংবা উন্নতি সহ্য করিতে পারে না। অবিলম্বে তাহাকে নিষ্পেষিত করিবার জন্য আমেরিকান দিগের সহিত যোগ দেয়। ভারতবর্ষের বাহিরে না আসিলে এ বিষয়ে সম্যক ধারণা হওয়া সম্ভব নহে। তারপর তিনি আবার এটি বলছেন, যাহারা লক্ষ লক্ষ দরিদ্র ও নিষ্পেষিত নরনারীর বুকের রক্ত দ্বারা অর্জিত অর্থে শিক্ষিত হইয়া এবং বিলাসিতায় আকণ্ঠ নিমজ্জিত থাকিয়াও উহাদের কথা একটিবার চিন্তা করিবার অবসর পায় না, তাহাদিগকে আমি বিশ্বাসঘাতক বলিয়া অভিহিত করি। বন্ধুরা, স্বামীজি তো কেবল একজন সুপুরুষ দার্শনিক,
সন্ন্যাসী, সর্বত্যাগী, বিশ্বের চোখে তার মতো এরকম নেতা তো বড় একটা দেখি না। তার কথাগুলি মৃতপ্রায় মানুষকেও জাগিয়ে দেয়। ভারতবর্ষের তাবর তাবর রাজনীতিবিদ যারা আমাদের প্রাতঃস্মরণীয়, তারাও অকপটে স্বীকার করে গেছেন এই মানুষটি একেবারে জ্বালামুখীর মতো। আমাদের ভেতরের যে সুপ্ত ঘুমন্ত যে চৈতন্য শক্তি, সেটাকে ইনি জাগিয়ে দিতে পারেন। বিশ্বের বুকে কি করে অন্যায় অবিচারের বিরুদ্ধে বিপ্লব ঘটাতে হয়, তিনি সেই মন্ত্রটি জানেন। এমন মানুষই দরিদ্র অসহায় মানুষের জন্য হাপুস নয়নে কেঁদেছেন, জীবনে একটু স্বস্তি পাননি। বন্ধুরা, তার মুখ থেকে যখন এই কথাগুলি শুনি, তখন জানতে হবে যে আমাদের সময় এসেছে জেগে ওঠার। আমাদের ভেতরের যে চৈতন্য শক্তি, সেটাকে জাগিয়ে তুলতে না পারলে এই দেশ, এই জাতি কখনো মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে পারবে না। মানুষে মানুষে হানাহানি করে, জাতি বিদ্বেষ করে, ধর্মীয় বিদ্বেষ করে কখনো সেই দেশ, সেই মানব জাতির মধ্যে সমৃদ্ধি আসতে পারে না। যেটি আসে সেটি কেবলই ধ্বংস। তাই কলির বুকে দাঁড়িয়ে আমার মনে হয় তার প্রতিটি বাক্যকে যদি আমরা কায় মনোবাক্যে বোঝার চেষ্টা করি এবং তার আদর্শকে অনুসরণ করবার চেষ্টা করি, তাহলে বুঝব যে আমার একার সুখে কখনো সুখ আসে না। আমাদের মধ্যে যখন একটা আত্মৌপম্যেন ভাব চলে আসবে, আমি নিজেকে অন্যের মধ্যে দেখব, অন্যকে নিজের মধ্যে দেখব, তখনই সেই ব্যক্তির প্রকৃত সুখ, সেই সংসারের প্রকৃত সুখ, সেই লোকালিটির প্রকৃত সুখ, সেই দেশের প্রকৃত সুখ, সেই জাতির প্রকৃত সুখ এবং সমৃদ্ধি। নমস্কার বন্ধুরা।